Hello everyone, welcome back to my channel হৈমস কিচেন। হৈমস কিচেনে আজকে খুবই উপকারী একটা খাবারের রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কলার মোচার রেসিপি। আর এই কলার মোচাটা কিন্তু সহজে সব জায়গায় পাওয়া যায় না। পাওয়া গেলেও এটা কিন্তু বেশিরভাগ সময় তিতা লাগে, তাই কোন কলার মোচাটা কিনলে বা কোন কলার মোচাটা দিয়ে রান্না করলে সেই কলার মোচাটা তিতা লাগবে না, সেই রেসিপি নিয়েই আজকে হাজির হলাম। তো আজকে আমরা আপনাদের কলার মোচার বড়া তৈরি করে দেখাবো। ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমরা রেসিপি তৈরির জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের কলার মোচা। আর এই কলার মোচাটা হচ্ছে কাঁঠালি কলার মোচা। আপনি যদি কখনো কলার মোচা রান্না বা এই বড়া তৈরির কাজে ব্যবহার করেন, মানে খাওয়ার জন্য যদি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই কলার মোচাটা হতে হবে কাঁঠালি কলা অথবা বিচি কলার মোচা। এই দুটা মোচাই কিন্তু খেতে তিতা লাগে না। অন্যান্য মোচা দেখতে সুন্দর হলেও সেটা কিন্তু খেতে তিতা লাগে। তো এখানে কলার মোচার উপরের যে ফুলগুলো সেগুলো ফুটে গেছে, তাই সেগুলো ব্যবহার করব না। যে ফুলগুলো ফুটে যায়নি সেই ফুলগুলোই শুধু ব্যবহার করব। আর এই যে ফুলের ভিতরে একটা শক্ত ডাঁটার মতো থাকবে, মাথাটা একটু গোল, সেই ডাঁটার অংশটা আমরা ফেলে দেব আর বাকি অংশটা আমরা রেখে দেব। আর এভাবেই সবগুলো মোচটা আমরা সুন্দর করে পরিষ্কার করে নিব। যদি আপনাদের বাজার থেকে কলার মোচা কিনতে হয়, তাহলে অবশ্যই আপনারা দেখে শুনে জেনে কিনবেন, কারণ বাজারে কিন্তু ঠকানোর লোকের অভাব নেই। প্রায় সুন্দর সুন্দর কলার মোচা দেখা যায়, অনেক বড় সাইজের। তো বলে হ্যাঁ এগুলো তিতে লাগবে না, কিন্তু সেগুলো প্রায় আনাজি কলার মোচা হয়, যেগুলো খেতে বেশিরভাগটাই তিতা লাগে। তো এখানে আমরা সবগুলো মোচার ফুলগুলোই দেখুন সুন্দর করে বেছে নিয়েছি। আর ভিতরের যে ছোট ছোট একেবারে থাকে সেগুলোর যে শক্ত অংশটা সেটা আর ফেলতে হয় না, সেগুলো আস্ত রেখে দিলে হয়। তো আমি এখন এখানে সবগুলো মোচড়া ধুয়ে নিয়ে তারপরে একেবারে কুচি কুচি করে কেটে নিব, কারণ এই মোচড়াটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই অবশ্যই বেশি ভাবে কুচি করে নিতে হবে। তো কুচি করে নেওয়ার পরে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। প্রথমে এটা সিদ্ধ করে নিলে দেখবেন এটা থেকে অনেকটাই কষ বেরিয়ে যাবে। আর এটা যেহেতু সিদ্ধ হতে বেশ সময় লাগে, তাই অবশ্যই প্রথমে একটু সিদ্ধ করে নিলে বড়া করতে সুবিধা হবে। তো একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। অন্যদিকে এখানে যে ছোলা বুট আছে সেটাকে আমরা গত রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে আমরা এখন বেটে নিব। যখন ছোলা বুট বাটতে গেলাম তখনই কারেন্ট চলে গেল, তো এই জন্য একটু এই ভিডিও ক্লিপ গুলো একটু অন্ধকার দেখাচ্ছে। আর এমন একটা জায়গায় এই শিলনোড়াটা রাখা যে বাহিরের আলোটা কিন্তু অতটা প্রবেশ করে না, এজন্য একটু অন্ধকার দেখাচ্ছে। তো এখানে প্রথমে ডালটাকে বেটে নেওয়া হচ্ছে, আর সাথে হাফ কাপের মতো চাল ভিজানো রাখা হয়েছিল, সেই চালটাও এখানে বেটে নেওয়া হচ্ছে। এখানে আতপ চাল ব্যবহার করা হয়েছে, চাইলে পোলার চালও ব্যবহার করা যাবে। আর যদি চাল ব্যবহার না করেন তাহলে এখানে বেসনও ব্যবহার করা যাবে, কিন্তু চালের গুঁড়াটা ব্যবহার করলে তাহলে এটা খেতে কিন্তু বেশ মুচমুচা হয়। তো এখানে দেখুন মোচাটা সিদ্ধ করা হয়ে গেছে, তারপরে জল ঝরিয়ে নেওয়া হলো। এরপরে যে ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়া হলো, সাথে পেঁয়াজ কুচি অ্যাড করা হলো। আর এই জলটা অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নেবেন, কারণ এটা যেহেতু বড়া তৈরি করবেন, তাই বেশি জল জলা হলে সেটা কিন্তু ভালোভাবে শেপ তৈরি করতে পারবেন না। সাথে যে চালটা বেটে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেওয়া হলো। কিন্তু এখানে যে আমরা চাল ব্যবহার করেছি, এই চালটার সাথে সামান্য বেসন ব্যবহার করলে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু বেসনের সাথে অবশ্যই অল্প চালের গুঁড়া ব্যবহার করবেন, তাহলে দেখবেন এই বড়াটা কতটা মুচমুচে হয়। এরপরে এখানে আমরা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো অ্যাড করলাম, সাথে কিছুটা ধনিয়া পাতা কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দেওয়া হলো। ঝালটা আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ।
এখানে সামান্য চিনি ব্যবহার করা যেতে পারে, তাহলেও কিন্তু এটার টেস্ট আরো বেশি ভালো লাগবে। আর সবশেষে কিছুটা সরিষার তেল এর ভিতরে অ্যাড করা হলো। চিনিটা অপশনাল, কিন্তু দিলে টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসবে। যাদের বাসায় ডায়াবেটিস রোগী বা চিনি খেতে অতটা পছন্দ করে না, তারা অবশ্যই স্কিপ করবেন। তো সবগুলো উপকরণ একটু মাখিয়ে নেওয়ার পরে হঠাৎ মনে হলো যে আরো একটা উপকরণ দেওয়া বাকি আছে, তাই এরপরে আমরা এখানে সামান্য জিরার গুঁড়ো ব্যবহার করলাম। চাইলে এখানে একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমরা শুধু ভাজা জিরার গুঁড়াটাই ব্যবহার করেছি। এরপরে আবারও সব উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমাদের সবকিছু মাখানোর পরে এখানে কড়াইতে দিয়ে দেওয়া হলো তেল। যেহেতু বড়া করব তাই এখানে সাদা তেলে ভাজলে ভালো হবে, সরিষার তেলে ভেজে নিলেও সমস্যা নেই। তেলটা গরম হয়ে এলে তারপরে ছোট ছোট শেপ করে বড়া যে শেপ করে আমরা ঠিক সেরকম ভাবে এটা কড়াইতে দিয়ে দিতে হবে। এই যে ব্যাটারটা তৈরি করবেন সেটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না, তাহলে এই শেপটা সুন্দর হবে না। আর এভাবে গোল গোল করলে সেটা ছড়িয়ে যাবে, একসাথে আপনি নিতে পারবেন না। একটু অল্প অল্প নিয়ে একটু গোল করে তারপরে কড়াইতে দিয়ে হালকা একটু হাত দিয়ে চাপ দিলে দেখবেন এটা একটু চ্যাপ্টা হয়ে যাবে, যেটা দেখতেও ভালো লাগবে আর এটা তাড়াতাড়ি সিদ্ধ হতেও সুবিধা হবে। তো এরপরে ঢাকনা দিয়ে দেওয়া হলো যাতে করে এই বড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়। যেহেতু এর ভিতরে ছোলার ডাল দেয়া আর মশলাটাও একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই অবশ্যই একটু ঢেকে দিতে হবে। তারপরে এটাকে উল্টে নিতে হবে। একটু চেক করে দেখা হলো যে দুই পাশে এক পাশ একটু লালচে হলো কিনা। তো একটু লালচে বাদামি কালার হলেই এটা উল্টে নিতে হবে। এখন সবগুলো বড়াই এক এক করে উল্টে নিতে হবে। যারা এই মোচা খেতে পছন্দ করে না তাদেরও যদি আপনি এভাবে মোচার বড়া করে দেন, দেখবেন কতটা ভালো খাবে। আর এই মোচাটা গরম গরম খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তো ঘরে মোচা সবাই অতটা পছন্দ করে না, তারপর মাকে বললাম যে এভাবে একটা রেসিপি তৈরি করে, দেখলাম যে আসলেই সবাই চেয়ে খাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এটা একটু পরিষ্কার করতে কষ্ট, আর এছাড়া তেমন কোনো কষ্ট নেই এটা তৈরি করতে। তো যদি কেউ ভালো মশলা পেয়ে থাকেন, বিচি কলা বা কাঠালি কলার মশলা পেয়ে থাকেন, তাহলেই এটা তৈরি করে খেতে পারবেন। কিন্তু অন্যান্য মশলা তো বেশ তিতা লাগে, যেটা খাওয়া যায় না এবং অনেক কষ্ট থাকে। তো আজকের মশলাটা আমাদের যে বড়া তৈরি করেছি সেটা রেডি হয়ে গেছে। ভিউয়ার্স, আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর এটা কেউ খেয়েছেন কিনা সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মশলাটা যাদের আয়রনের অভাব বা ঘাটতি আছে তাদের জন্য খুবই উপকারী হবে, কারণ মশলার যে পরিমাণ আয়রন আছে সেটা সবারই জানা আশা করছি। তো ভিউয়ার্স, সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা।